স্যার হোয়াটসঅ্যাপে ফাইল আসে নাই। এখন একটা হোয়াটসঅ্যাপে দিয়েছি, এটা পেয়েছেন? জি স্যার পাইছি পিকচার। এটাতে কি বুঝতে পারেন যে এটাতে কি দিয়েছি আসলে? এটা কি? এটা গুছিয়ে সাজিয়ে দেওয়া হয়েছে। হ্যাঁ, আসলে বিজনেস কার্ডের দুইটা পিঠ, এটা মনে হচ্ছে একটার আরেকটার উপর রাখছে এবং দুইটারই ছায়া পড়ছে। এটা সুন্দরভাবে প্রেজেন্ট করেছে, এটাই হচ্ছে মকআপ। আমরা বাইরের জন্য যে সকল কাজ করি, বিজনেস কার্ড করলাম, বিজনেস কার্ডটা টেবিলের উপর রাখলে কেমন দেখা যায়, এই চেহারাটা সুন্দর করে আগে থেকে প্রেজেন্ট করে আমরা বায়ারকে দেই, খুব খুশি হয়। যেমন আমরা, আপনি কি কখনো, আপনারা কি দেখেছেন ইন্টেরিয়র ডিজাইন, অর্থাৎ একটা অফিস সুন্দর করে সাজাইলে কেমন লাগবে? আরেকটা জিনিস বলি, আমরা অনেক সময় বিভিন্ন ডেভেলপার কোম্পানি যে বিল্ডিং করে, বিল্ডিং যখন বিল্ডিং এর পাইলিং এর কাজ চলে বা নিচতলা হয় নাই, গ্রাউন্ড ফ্লোর হয় নাই, তখন কিন্তু বিল্ডিং এর সামনে কিন্তু একটা বিল্ডিং এর ছবি দেওয়া থাকে যে বিল্ডিংটা এরকম হবে। জি জি। বিল্ডিং কিন্তু তৈরি হয়নি, কিন্তু বিল্ডিংটা তৈরি করলে দেখতে এমন লাগবে, ওইটাই হচ্ছে মকআপ। ওইটা অটোক্যাড দিয়ে করে। আর আমাদের এই ফটোশপে আমরা ইলাস্ট্রেটর ফাইলগুলো কিন্তু এই ফটোশপ দিয়ে মকআপ করতে হয়। সো আমরা ইলাস্ট্রেটরে গিয়ে তখনও মকআপ ফটোশপে এসে করব। ইলাস্ট্রেটর দিয়ে আমি একটা ভিজিটিং কার্ড তৈরি করলাম, বিজনেস কার্ড করলাম, সেই মকআপটা কোথা থেকে দেখাবো? এখান থেকে দেখাবো, তাই না? জি স্যার। তাহলে এই মকআপটা আমরা নিজে নিজে তৈরি করব কিভাবে, সেই বিষয়ে আমি এখন নিজেরা মকআপ তৈরি করে দেখাবো যে এইভাবে মকআপ তৈরি করতে হয়। সো মকআপটা তৈরি করব কি দিয়ে? আমরা বিজনেস কার্ড দিয়ে করতে পারি, অন্য কিছু দিয়ে করতে পারি। যেহেতু আমরা করেছি বিজনেস কার্ড, সো বিজনেস কার্ডটা দিয়ে মকআপ করি। আমি যেটা পাঠিয়েছেন সেটা দিয়েই মকআপটা দেখি। এখানে এটা বানিয়েছেন, তাই না? এটাকে আমরা কি করব? জেপিজি করব।
স্যার কিছু হ্যাঁ। দেখি নাই। ও স্ক্রিন শেয়ার হয়নি, সরি। এখন কিছু দেখা যায়? জি জি। আচ্ছা, আপনি যে টা তৈরি করেছেন, আপনারা আপনাদেরটা দিয়ে বলেন না, আপনি যেটা অনলাইনে পাঠিয়েছেন সেটা কিন্তু এখানে ওপেন করেছি। এটাকে যদি আমাকে বা কাউকে দেখাতে হয় তখন আমরা কিসে দেই? জেপিজি ফাইল, সেভ অ্যাজ, সেভ অ্যাজ কি জেপিজি। এটা আমি ধরলাম যে ফন্ট পার্ট, হ্যাঁ, এটা ফন্ট পার্ট। তাহলে আমরা একটু ব্যাক পার্টও করি। জি। ব্যাক পার্টটা সেম না করে আমি একটু কালার দিতে চাচ্ছি, নাকি অল্টার ব্যাক স্পেসে কালার দিলাম, করুন। একটু কালার দিলাম। স্টাইল করতেও পারি, নাও পারি। এটাই দিলাম। আমি ওটা কি পার্ট দিয়েছি? ফ্রন্ট পার্ট না? ফ্রন্ট পার্ট দিয়েছে না? এটা দেব ব্যাক পার্ট। তার মানে দুই সাইডের দুইটা হলো। এটা ছিল ফ্রন্ট পার্ট, আর আরেকটা হবে ব্যাক পার্ট। তাহলে এই ফ্রন্ট পার্ট এবং ব্যাক পার্ট মিলেই কিন্তু আমার মকআপটা তৈরি হবে। মকআপ তৈরির জন্য কিছু ব্যাকগ্রাউন্ড লাগে। ব্যাকগ্রাউন্ড বলতে মকআপটা কোথায় দেব? টেবিলের পর, কাগজের উপর, অথবা সুন্দর কোনো কাঠের উপর, অনেক কিছুর উপর দেওয়া যায়। ওই ধরনের কিছু ব্যাকগ্রাউন্ড আমরা ডাউনলোড করব বাছাই করে ইচ্ছা মতো। কারণ মকআপটা যদি সাদা জায়গায় দেই, ওই মকআপটা আমাদের ভালো লাগবে না। আমাদের দিতে হবে কোনো একটা শ্যাডো যুক্ত ছবি, বা আমি এরকম একটা ছবি আপনাদেরকে দিতে পারি এখন। আপনারা গুগল থেকে এটা ডাউনলোড করেন। আমি এখানে স্ক্রিনে যেটা দেখাচ্ছি, মক আপ ব্যাকগ্রাউন্ড, আমি ডাউনলোড করে দিচ্ছি। এরকম ব্যাকগ্রাউন্ডও দিতে পারিস। এটার উপরে যদি মকআপ দেই খারাপ লাগবে না। অথবা আরেকটা নিতে পারি, স্ক্রিনে দেখা যাচ্ছে যে একটা সুন্দর আমরা একটা ব্যাকগ্রাউন্ড পেয়েছি।
এই জিনিসটার উপর যদি ভিজিটিং কার্ড রেখে দেই তাহলে সুন্দর লাগবে না? জি অবশ্যই। এটাই হচ্ছে মকআপ। মকআপ তৈরির জন্য আমাদের প্ল্যাটফর্মটা বেছে নিতে হবে যে আমরা কোথায় দেখাবো। যেমন একটা ফুল গাছকে, একটা ফুলের গাছকে অথবা কোনো একটা নদীর ধারে যদি কোনো একটা গাছকে পানিতে ছায়া ফেলে দিতে পারে, এটা সুন্দর হয়। ঠিক এখানে ভিজিটিং কার্ড গুলো এই ধরনের ব্যাকগ্রাউন্ডের পর সুন্দর হয়। এই ব্যাকগ্রাউন্ডটা একান্তই আপনার ব্যাপার। আপনি যদি মনে করেন যে এটাতে দিয়ে প্রেজেন্ট করব, যেমন আমরা কাউকে খাবার দিতে গেলে খুব সুন্দর করে একটা প্লেটে, কখনো কোনো প্লেটে আপেলের ছবি থাকে, দেই, এটা দেখতে সুন্দর, খাবারের কোনো স্বাদ বাড়ায় না, তাই না? তা আমরা যে ডিজাইন গুলো বায়ারদের জন্য করে দেব, সে ডিজাইন কিন্তু ডিজাইন ফিক্সড হয়ে গেছে। আমরা যেভাবেই প্রেজেন্ট করি না কেন ওই ডিজাইনটা ওটার জন্যই কাজ করবে, কিন্তু দেখতে সুন্দর লাগবে। যদি আমরা কোনো একটা খাবারকে যদি কারোর সামনে এরকম সুন্দর করে একটা প্লেটে দেই, প্লেটের কারণে কিন্তু ভালো লাগে। চা নর্মাল একটা ওয়ান টাইম কাপে, প্লাস্টিকের চাপে আমরা চা খাই, কিন্তু যখন কাপটা অনেক প্রিন্টেড সুন্দর একটা ছবিযুক্ত কাপটা দেই, হাতে নিলে আমরা আপাতত একটু কাপটার দিকে তাকিয়ে দেখি, চায়ের স্বাদ কিন্তু কম বেশি হয় না, মনের কারণে এটা প্রভাব বিস্তার করে। ঠিক আমরা এই বাইরের মনকে একটু আকর্ষিত করার জন্য আমাদের তৈরিকৃত বায়ারদের জন্য যে ডিজাইন থাকবে সেটা আমরা মকআপের মাধ্যমে প্রেজেন্ট করব। এটাই হচ্ছে মকআপ। তা আমরা মকআপ কিসের জন্য করতে পারি? বিজনেস কার্ড, তারপর ফ্লায়ার, লিফলেট, যে কোনোর জন্য। কিন্তু স্পেশালি এই বিজনেস কার্ডের জন্য মকআপ গুলো সবচেয়ে বেশি করা হয়। ঠিক আমরা এখানে মকআপ বিজনেস কার্ডের জন্য করব। তাহলে আমাদের প্রথম ধাপ ছিল কি, যে আমরা দুইটা জেপিজি ফাইল নেব, একটা হচ্ছে ফ্রন্ট পার্ট আর একটা হচ্ছে ব্যাক পার্ট। আপনি শুধু ফ্রন্ট পার্ট করেছেন বিধায় ওটাকে আমি একটু চেঞ্জ করে ব্যাক পার্ট করলাম। আমি যদি চেঞ্জ না করতাম তাতেও কিন্তু হতো, কিন্তু একটু ডিফারেন্ট করার জন্য আমি দুটো নিয়েছি। আমি আরেকটা ব্যাকআপ নিচ্ছি মকআপের ব্যাকগ্রাউন্ড, কারণ হচ্ছে এখানে কোন ধরনের নিলে বানাবে, আমি যা নিলাম তাই আরো নেওয়া যাবে। যে কোনো একটা ব্যাকগ্রাউন্ড নেই, আমি নিয়ে ডাউনলোড করে দেখাচ্ছি। স্যার আমি অন্য কোনো স্ক্রিন দেখতে পাচ্ছি না। হ্যাঁ, অন্য কোনো স্ক্রিনে এখন আসেনি, ওখানে নিয়ে আসবো। আমি গুগলে গেছিলাম তো তাই। এখন দেখতে পাচ্ছেন? জি এটাও কিন্তু, হ্যাঁ, আপনাদের এই কাঠের এটা এটা নিতে পারেন, এটা দেয়াল যুক্ত নিতে পারেন, দেয়াল হতে পারে। রাস্তাঘাটের মকআপ এটা করার দরকার নেই, অন্য কোনো অবজেক্ট হলে করবেন। সো আমরা যেহেতু এখন বিজনেস কার্ডের করছি, সো আপনি এটা ইউজ করবেন। ঠিক আছে, আমি স্ক্রিনে যেটা দিয়েছি এটাও করতে পারেন। এই যে দুইটা মকআপ নিলাম, এই দুইটা দিয়ে আমরা মকআপ তৈরি করা শিখবো। আপনাদের এখানে জুমের কি কোনো ওয়ার্নিং দিচ্ছে? না। এটা শেষ আপডেট নোটিশ, আমার এখানে আপডেট নোটিশ দিচ্ছে। আমি স্টপ করে দিচ্ছি, আমি নিউ ইয়ে ক্রিয়েট করতেছি। আমার একটু ক্রিয়েটিং একটু প্রবলেম আছে, 30 মিনিট এটার রেকর্ড দিব, বাট ওটা আমি আরেকটা নতুন ক্রিয়েট করে আবার দিচ্ছি, ওটাতে জয়েন করবেন।
একটু 5 মিনিট লেট হতে পারে।